জয় গুরু। আমি ঠাকুরদের দেওয়া শেষ করলাম। আমি ঠাকুরের ভোগ লাগাইনি। ভোগ লাগানোর পরে আজকে একটু 12টা বাজে গেছে, তাই এখন ঠাকুরের ভোগ লাগাইলাম। ঠাকুরের প্রদীপ দেখাই। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছে। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতটুকু এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। জয়গুরু। যে আমরা অনেক সময় ঠাকুরের কাজ করতাম, ঠিক আছে, আমরা নিঃস্বার্থভাবে ঠাকুরের কাজ আমরা করতাম। যে আমরা কতটুকু আগাইছি এটা তো আমরা দেখতাম না। আগানে গেলে তো আমরা যতটুকু আগাইছি তাহলে তো আমরা আবার পিছিয়ে হব। ঠাকুরের কাজগুলা যে আমরা নিজের মন থেকে, নিজের অন্তর থেকে ভালোবেসে ঠাকুরকে যে আমরা ঠাকুরের কাজগুলা করতে পারি, তাই আমরা নিঃস্বার্থভাবে ঠাকুরকে আমরা ডাকতাম, ঠাকুরের কাজ করতাম। যে অনেক সময় মানুষ ঠাকুরের কাজ করতে গিয়ে অনেক সময় মানুষ হাঁপিয়ে যায়, যে কষ্ট হয়। কিন্তু কষ্ট আমার পরিবারের মানুষের লগে তো আমি কাজ করি, তিনি আমাদের পরিবারের একজন, তাই আমরা নিজের পরিবারের একজন ভাবেই আমরা এগুলা কাজ করতাম। ঠাকুর আমাদের জীবনের সবচাইতে জীবনের মঙ্গলদাতা। যে ওনারই নিয়ে আমরা চলতাম, ওনারই মাথায় নিয়ে আমরা চলতাম। ওনার সব কিছুই আমরা যেন ঠিকঠাক মতো পালন করতাম পারি, এটাই আমরা। যে এখন তো শুরু হয়েছে ভাদ্র মাস, তাই ভাদ্র মাসটা যে অনেক জায়গাতেই সৎসঙ্গ হয়, সৎসঙ্গ যোগ দিতে হয়। যেহেতু এখন ভাদ্র মাস চলছে, তাই আমরা সবাই যেন ঠাকুরের সৎসঙ্গে যেন থাকতে পারি। মানে সৎসঙ্গ করলে অনেক কিছু শেখা যায়, জানা যায়। তাই পরিবারের সবাইকে নিয়ে আমরা যেন সবাই যেন সৎসঙ্গে যোগ হতে পারি, থাকতে পারি। এটাই যে আমরা সৎসঙ্গে গেলে আমরাও অনেক কিছু শিখতে পারি। আমাদের বাচ্চা কাচ্চারে লইয়া গেলে অনেক সময় তারাও অনেক কিছু শিখতে পারে। এই সৎসঙ্গ বাচ্চা কাচ্চারা নিয়েও যাইতে হয় অনেক সময়। যে তারা তো এখন শিখার বয়স, তারা যা শিখবে তাই দেখবে, তাই শিখবে। তাই আমরা বাজে চিন্তা না কইরা, বাজে জায়গাত না লইয়া গিয়া তারারে একটা সৎসঙ্গ নিয়ে যায়। যেহেতু এখন চতুর্দিকেই ভাদ্র মাস চলছে, চতুর্দিকে এখন সৎসঙ্গ চলছে, তাই আমরা সবাই যেন সৎসঙ্গে থাকতে পারি। ভাদ্র মাসটা যেন আমরা সুন্দরভাবে ঠাকুরের জন্মমাসটা পালন করতে পারি, এটাই। যে এখন তো ভাদ্র মাস শুরু হয়েছে, তাই সকাল সন্ধ্যার প্রার্থনা যেন আমরা ঠিকভাবে সবাই যেন করতে পারি। তাই সবাই ভালো থাকবা। এই পর্যন্ত। জয় গুরু।